মাওলানা ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারতো না। যেই 69-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ নেতৃত্ব নিয়েছে, সেই 69-এর গণ অভ্যুত্থানের অন্যতম কারিগর ছিলেন, নেপথ্যের পুরুষ ছিলেন মাওলানা ভাসানী। মাওলানা ভাসানী কৃষকদের জন্য লড়াই করেছিলেন, শ্রমিকদের জন্য লড়াই করেছিলেন, গণমানুষের লড়াই করেছিলেন। আমরা মাওলানা ভাসানীর সেই আদর্শকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। মাওলানা ভাসানী শুধু রাজনীতিবিদ ছিলেন নাই, তিনি ছিলেন একজন রাজনৈতিক দার্শনিক। তিনি রবুবিয়তের কথা বলেছিলেন, দায়িত্বের রাজনীতির কথা বলেছিলেন, যে আমাদেরকে দায়িত্ব নিতে হবে, আমাদের প্রাণ প্রকৃতির সমাজ এবং আমাদের আশেপাশের মানুষের দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্ব এবং দরদের ভিত্তিতে নতুন সমাজ, নতুন দেশ গড়তে হবে। সেই নতুন বাংলাদেশের কথাই জাতীয় নাগরিক পার্টি বলে যাচ্ছে। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমরা মাওলানা ভাসানীকে বাংলাদেশের অন্যতম স্থপতি, বাংলাদেশের অন্যতম ফাউন্ডিং ফাদার্স মনে করি। বাংলাদেশের কোনো একজন জাতির পিতা নয়, বাংলাদেশে অনেকজন জাতির পিতা রয়েছে, তার মধ্যে অন্যতম রয়েছে মাওলানা ভাসানী। সংগ্রামী বন্ধুগণ, আমরা গতকাল এসেই মাওলানা ভাসানীর কবর জিয়ারত করেছি এবং মাওলানা ভাসানীর সেই দরবার হলে আমরা বসেছি কৃষকদের সাথে, আমরা বসেছি তাঁতি শিল্পীদের সাথে। আপনারা জানেন এই টাঙ্গাইল ছিল কৃষক আন্দোলনের সূতিকাগার। টাঙ্গাইলে কৃষকরা সংগঠিত হতো, কিন্তু এখন বাংলাদেশে কোনো শক্তিশালী কৃষক সংগঠন নাই। ফলে কৃষকদের কথা বলার কোনো প্ল্যাটফর্ম নাই। কৃষকরা তাদের ন্যায্য অধিকার পায় না। বীজ, সার এগুলোর দাম বেড়েছে, সরকারের থেকে ভর্তুকি পাওয়া যায় না, এবং কৃষকরা যখন বিক্রি করতে যায় তখন মধ্যস্বত্বভোগীদের তাড়নায় তারা সেই ন্যায্য মূল্য পায় না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে কৃষকদের ন্যায্য অধিকারটা আমরা আদায় করতে পারবো। সার্জিস আলম তাঁত শিল্পের কথা বলেছেন। এই টাঙ্গাইলের শাড়ি, যেই শাড়ি জামদানির মতো বিখ্যাত, মসলিনের মতো বিখ্যাত, সেই টাঙ্গাইলি শাড়ির জিআই প্রোডাক্ট নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। টাঙ্গাইল শাড়ি নামে কিভাবে ভারতে জিআই প্রোডাক্ট নিতে পারে, এই প্রতিবাদ আমরা তখনও জানিয়েছিলাম। মাত্র 2-3 বছর আগে এই ঘটনা ঘটেছে। কেন ঘটেছে? কারণ আমাদের দেশের সরকার, আমাদের দেশের মানুষ টাঙ্গাইল শাড়িকে, তাঁত শিল্পকে পৃষ্ঠপোষকতা করতে পারে নাই, পুরা বিশ্বের বুকে তুলে ধরতে পারে নাই। আমাদের যে জাতীয় সম্পদ, তার মর্যাদা আমরা দিতে পারি নাই। টাঙ্গাইল শাড়ির জিআই প্রোডাক্টের সত্য কখনোই ভারত নিতে পারে না, অবিলম্বে তা প্রত্যাহার করতে হবে, আমরা এই দাবি জানিয়ে গেলাম। আমরা তাঁত শিল্পকে পুনরুদ্ধার করতে চাই, আমরা কৃষকদেরকে নতুন করে সংগঠিত করতে চাই, কারণ আমরা জানি কৃষকরা বাঁচলেই দেশ বাঁচবে। আমরা বাংলাদেশে খাদ্য সার্বভৌমত্ব অর্জন করতে চাই, কারণ আমরা কি উৎপাদন করি, কিভাবে তা বন্টন হবে এবং কৃষকরা ন্যায্য মূল্য পাবে কিনা, এর উপরে নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ।